ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক, ধানের সবচেয়ে বড় বন্ধু হলো বৃষ্টি। একের দুই, নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পার্শ্বে পাকুর শাকে। একের তিন, সাঁওতালি দেয়াল চিত্রে চতুষ্কোণা ত্রিভুজের ছড়াছড়ি। একের চার, বিভক্তি হলো দুই প্রকার। একের পাঁচ, সবাই সবার আগে যেতে চায়, আগে হলো অনুসর্গ। একের ছয়, সৌম্য অপেক্ষা সুমিতের পরীক্ষার ফল ভালো হয়েছে, এখানে অনুসর্গটা হবে অপেক্ষা। দুইয়ের একে বলেছে বসুধরা ব্রত কোন ঋতুতে হয়? গ্রীষ্ম ঋতুতে। দুইয়ের দুই, কার ডাকে রাত্রি নেমে আসে, একক কাকে। দুইয়ের তিন, কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদী। দুইয়ের চার, বাঘের ছানা কাদায় নেমেছিল কেন? মিনি মৎস্য ধরার জন্য। দুইয়ের পাঁচে, উধোর বর্তমান বয়স কত? 13 বছর। দুইয়ের ছয়, হিজিবিজ বীজের শ্বশুরের নাম কি? তকাই। তিনের একে বলেছে বাসডিপোয় যাত্রীরা কি করে? সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় মৌসুমে 3 নামক রচনায় বাসডিপোর ব্যস্ত ছবি ধরা পড়েছে। ছোট মফস্বল শহর, যাত্রীরা নানা স্থানে নানা উদ্দেশ্যে যাত্রা করবেন, তাই তারা বাসডিপোয় বাস ধরবার জন্য উপস্থিত হয়েছেন। বাসের ভিতরে নিজের নিজের স্থানে জিনিসপত্র রেখে অনেকেই বাসের বাইরে এসে দাঁড়িয়েছে। সামনে চায়ের দোকানে বেঞ্চির ওপর বসে ড্রাইভার চা পান করছে, সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছাকাছি থাকে। গরমের সময় তারা গায়ে হাওয়া লাগায় আর শীতে রোদ পোহায়। বাসের কন্ডাক্টর আর ক্লিনার ধরাধরি করে ছাদে মালপত্র তোলে। এমনই ব্যস্ত এক বাস ডিপোর ছবি এঁকেছেন লেখক। অথবাতে আছে দেয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয়? দেয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয়? সাধারণভাবে দেয়াল চিত্র আঁকার জন্য লালচে গিরিমাটি অর্থাৎ গেরুয়া রঙের মাটি ব্যবহার করা হয়। এরপর গিরিফল চুবিয়ে ঘরের দরজার মাথা এবং দুই পাশে দেয়ালে ছাপ দেওয়ার রেওয়াজ লক্ষ্য করা যায়। এছাড়াও বেশ কিছু আদিবাসী সমাজ দেয়াল চিত্র আঁকার জন্য বিভিন্ন লৌকিক উপাদানও ব্যবহার করে থাকে। তিনের দুয়ে বলেছে পিঁপড়ের ভাষাহীন চলাচল কেমন? পিঁপড়েরা ভাব বিনিময়ের জন্য কথা বলতে পারে না, কিন্তু তারা সুরে সুর ঠেকিয়ে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করতে পারে। তারা সবসময় ব্যস্ত, তাদের জীবন ছোট হলেও গতিময়। স্তব্ধতার মধ্যেও আকারে ইঙ্গিতে ভঙ্গিতে ওরা যে কত কথা বলে যায়, সে কথার আদান প্রদান ও বিনিময় করতে পিঁপড়েরাই জানে। অথবা বলেছে হাটের স্থান ছাড়িয়ে দূরে গ্রামের ছবি কিভাবে হাট কবিতায় ফুটে উঠেছে। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাট কবিতায় বলেছেন, হাটকে ঘিরে 10-12টি গ্রাম রয়েছে। গ্রামগুলিতে সকালবেলা প্রত্যেকটি বাড়িতে ঝাঁট দেওয়া হয়, সন্ধ্যা নামলে ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। এভাবে এই কবিতায় গ্রামের ছবি ফুটে উঠেছে। তিনের তিন, এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়লো কে? এটা হিজিবিজ বীজের কথা বলেছে। এটা তোমাদের হযবরল বইয়ের 24 পাতায় রয়েছে। এই যে এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়লো, এই যে নাম কি? হিজিবিজকে কার কথা বলা হয়েছে? হিজিবিজ বীজ। আর কেন হাসতে হাসতে লুটিয়ে পড়লো? সে সবসময় অবান্তর অবাস্তব কিছু কথা ভাবে নিজের মনে মনে। যেমন সে মনে করেছে যে পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো, আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচপ্যাচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ আচার খেয়ে পড়তো। এই ভেবে সে আবার ভয়ানক হো করে হাসতে শুরু করেছিল। অথবাতে দিয়েছে উধো আর বুধোর কীর্তিকলাপ লেখো। এই যে উধো আর বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। সুকুমার রায়ের হযবরল গল্পের উল্লেখযোগ্য দুটি চরিত্র হলো উধো আর বুধো। এরা দুই ভাই। গল্পে হাস্যরস সৃষ্টি করতে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এদের দুজনের মধ্যে চেহারা বা আকারগত সাদৃশ্য প্রশংসনীয়। দুজন দুজনকে যেমন ভালোবাসে, তেমনি দুজনের মধ্যে সংঘর্ষ লেগে যায় কথায় কথায়। বুধোকে প্রথমে দেখা যায় গাছের কোটর থেকে উধোর প্রশ্নের জবাব দিতে। পরে উধোর ডাকে সে বেরিয়ে আসে। উধো গলায় ফিতে ঝুলিয়ে কতকের মাপ নেয়। তাতে দেখা যায় কতকের হাত, আস্তিন, ছাতি সবেরই মাপ 26 ইঞ্চি। উধো বুধো দুই ভাই বয়স গোপন করতে দক্ষ, তাই তাদের বয়স 40 বছর হলেই তারা বয়স গোনার মুখটা ঘুরিয়ে দেয়। সামান্য কারণেই দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়ে, আবার খানিক পরেই কান্নাকাটি করে দুজনেই দুজনকে আলিঙ্গন করে। এইভাবেই আলোচ্য গল্পে উধো বুধোর অদ্ভুত কার্যকলাপের পরিচয় পাওয়া যায়।
এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।